হ্যাঁ, আমি আবার আপনাদের সামনে একটা ছোট্ট ভিডিওতে আসলাম একটাই কারণে, মডুলার কিচেনের যে প্রবলেমটা হয় যে প্রচুর দাম বেড়ে যায়। কেন দাম বেড়ে যায়? প্রচুর অ্যাক্সেসরিজের কারণে দাম বেড়ে যায়। দেখুন সাধারণ যে মানুষগুলো আছে তাদের কাছে অত হাই ভ্যালু অ্যাক্সেসরিজের কোনো দরকার নেই যে টানলে র্যাকটা নেমে আসবে বা দামি দামি গ্লাস ফিটিংস এটা ওটা সেটা, এত দামি অ্যাক্সেসরিজের কোনো দরকার আমার মনে হয় না লাগে দৈনন্দিন জীবনে। যদি আপনি অ্যাক্সেসরিজ দামি লাগান, বড় বাস্কেট লাগাচ্ছেন, দামি দামি ঝুড়ি লাগাচ্ছেন, দেখুন ঝুড়ি স্টেনলেস স্টিলে পাওয়া যান, বাট তার মধ্যে আপনি সফট সফট ক্লোজার লাগাচ্ছেন, মানে ঠেলবেন আস্তে করে পাল্লাটা বন্ধ হয়ে যাবে বা ড্রয়ারটা বন্ধ হয়ে যাবেন, সফট ক্লোজার পাল্লাতে কবজা লাগাচ্ছেন, দামি ফিটিংস লাগাচ্ছেন, তখন তো জিনিসটার দাম বাড়বে, কারণ ফিটিংসের প্রচুর দাম। যিনি একটা ধরুন যে ড্রয়ার চ্যানেল আছে, নর্মাল চ্যানেলের দাম ধরুন 200-250 টাকা, ভারী চ্যানেলের দাম যেগুলো ওয়েট ক্যারি করতে পারে, আর সেইটাই যখন আপনার সফট ক্লোজার চ্যানেলে চলে যাচ্ছে, যদি ইফকোড নেন তাহলে সেটাই 1800-1900 টাকা। এরকম মানে ভ্যারিয়েশনটা যে এই লেভেলে ভ্যারিয়েশন, মানে একটা চ্যানেলে ভ্যারিয়েশন এরকম হয়ে গেল। তারপরে সি চ্যানেল, ইউ চ্যানেল, এই চ্যানেলের প্রতি এর গেজ মোটা, পাউডার কোটিংটা হাই ক্যাটাগরির, মানে এবারে এটা আপনি ইফকোড নিচ্ছেন না, হেটিক্সের নিচ্ছেন না, ডোরমান নিচ্ছেন না, আপনার খুব দামি কোম্পানি কিছু ইউজ করছেন, নর্মাল হলেও চলে, কারণ এগুলো সবই অ্যালুমিনিয়ামের কোটিং হয়, এগুলো সহজে নষ্ট হয় না, জল দিয়ে মুছে ধোয়া যায়, কিচ্ছু হয় না। আপনি যত অ্যাক্সেসরিজ দামি করবেন প্রোডাক্টের দাম তত বাড়বে। বাট এই টাইম নর্মাল যারা করে ফেলছে হচ্ছে ইন্টেরিয়ার ডিজাইনার বা সেকশন বা যত কার্পেন্টার আছে, তারা এমনভাবে মানুষকে পেনিট্রেট করছে, বোঝাচ্ছে এটা এমন করে অমুক দিয়ে, সেটাই চলে যাচ্ছে প্রায় 60,000-70,000টা, মানে যেটা 40-45-এর মধ্যে হয়ে যাচ্ছে সেটা 80,000, 70,000, 75,000 এরকম হয়ে যাচ্ছে। দিয়ে কাস্টমার আলটিমেটলি বাড়িতে মিস্ত্রি ডেকে এনে করাচ্ছে ভালো প্লাই দিয়ে, ভালো সামনে, কিন্তু দেখবেন এই যে এজগুলো দেখবেন পার্লার দেখবেন ধারালো হয়ে যাচ্ছে, মানে লাগছে তো হাত কেটে যাচ্ছে বা হাত ফুলে যাচ্ছে। কিন্তু আমরা যেটা করবো ফুললি প্ল্যান্টেড মেশিনারিজ, যেটা আমাদের ওয়ার্ড্রপের পাল্লা সেম মেশিনারিজ হবে, স্মুথ ফিনিশিং থাকবে এবং ফুল গ্যারান্টেড মানে গ্যারান্টি নিয়ে আমরা আসছি। আর সার্ভিস ওয়ারেন্টি ওটা তো আমাদের বেসিক একটা কন্টেন্ট থাকেই যে আমরা 3x লেভেলের সার্ভিস ওয়ারেন্টি আমাদের, ঠিক আছে, মানে আপনাকে যদি আমরা 5 বছর বলি, আলটিমেটলি আমরা 10-12 বছর সার্ভিস ফ্রি করে দিই, ঠিক আছে, এটা বলতে লাগে না, কিন্তু আমরা আলটিমেটলি মানুষকে সার্ভিস দিই। এবার তার জন্য একটা স্ক্রু প্রবলেম হ্যাঁ আমাদের সময় দিতে হবে যেতে, বা আমাদের হয়তো জার্নিতে যে ছেলেগুলি যাচ্ছে তাদের অন্ততপক্ষে যেটুকু তার যেতে পয়সা লাগছে ওইটুকু দিতে হবে, আর মানে যাতায়াত খরচাটুকু দিতে হবে, আর হয়তো তার হয়তো খেতে পয়সা লাগলে একটু দিতে হতে পারে যদি লংয়ে ক্ষেত্রে হয়। আর শর্টের ক্ষেত্রে 1 পয়সাও তো ডিমান্ড করা হয় না, আজ পর্যন্ত কোনো কাস্টমার বলতে পারবে না যে আমাদেরকে 1 পয়সার ডিমান্ড করেছি আমরা। হ্যাঁ লংয়ের ক্ষেত্রে বলতে হয়, কারণ ছেলেটাকে নাহলে যাবে কী করে, চার্জেস কিচ্ছু দিতে হয় না, হার্ডওয়ার্স ড্যামেজ হবে। ওয়ার্ড্রপ আমাদের ফার্নিচার সেগমেন্টে একই উত্তর, নো হার্ডওয়ার্স ওয়ারেন্টি, এক্ষেত্রে আমরা একই কথা বলি, নো হার্ডওয়ার্স ওয়ারেন্টি। কোম্পানি যেটুকু ওয়ারেন্টি আমাকে দেবে আমি সেটুকুতে দিয়ে আপনাদেরকে অবশ্যই চেঞ্জ করবো, যদি ওয়ারেন্টি আমি না পাই আপনাকেও দিতে পারবো না। তবে আমি ব্র্যান্ড ছাড়া কাজ করি না, আপনারা এটাই জেনে রাখবেন, মেগা স্টিল অলওয়েজ ব্র্যান্ড, আর ব্র্যান্ড নিয়ে কাজ করে। থ্যাংক ইউ।